ওই যে বিপি নুরুল হক নুরের নাম শুনছেন? কিছুদিন আগে যে এলাকায় গেছিল তা দেখছে, সেখানে যে তার উপরে যে আক্রমণ করলো, অযাচিত, অমানবিক, অমানুষিক যে নির্যাতন, যদি এই পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে ওই গুন্ডারা কি চুপ করে থাকবে? না ওই আবার সেই সেন্টার দখল করা পায়তারা শুরু করবে? কথা বলেন, করবে কি করবে না? তখন আপনার পছন্দের প্রতিনিধি আপনি সংসদে পাঠাতে পারেন না, গেল এক। দ্বিতীয় নম্বরে বিভিন্ন কায়দায় শুনছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করেছে। এই ওরা লুটপাট করেছে, এই টাকাগুলো ওদের কাছে গচ্ছিত আছে না? যখন নির্বাচন আসবে তখন এই টাকার সরাসরি বাতাস হয়ে যাবে। তখন ওই টাকা, কালো টাকার দৌলতে আপনার মতো ভালো মানুষ তখন অনেকাংশে টেকা বড় কঠিন। এই দুই। তিন নম্বর, শোনেন, যখন এককভাবে ক্ষমতায় যায় তখন কিন্তু ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয়, যেটাই 53 বছরে সাক্ষী ইতিহাস। যখনই তারা এককভাবে সংবিধান পরিবর্তন করার মতো শক্তিটা পেয়ে যায় তখন তারা ওখানে যা মনে চায় তাই ওখানে তাদের স্বার্থে ওখানে সংবিধান ভিতরে ওই আলোকে আইন পাশ করে নেয়। এরপরে আপনারা দেখেছেন আরেকটা সমস্যা হলো 70% লোক তাদের ভোটের কোনো মূল্যায়ন থাকে না। খেয়াল করছেন না করেন নাকি? 30-35% ভোট পেয়েছে তো তারা সরকার গঠন করছে, আর 60-70% ভোট তাদের কোনার মূল্যায়ন থাকে না। আর পিয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে, এতে করে একটা ভোটের মূল্যায়ন এখানে কিন্তু আসতেছে। এবং ছোট ছোট দলগুলো জীবনে খালি চিল্লাইছে আর একটু দেশ সুন্দর করার কত আশা, কিন্তু আজ পর্যন্ত ক্ষমতার চেয়ার দেখে নাই, কথাও বলতে পারে নাই। আর এই পদ্ধতিতে যেই নির্বাচন চলছিল, এই পদ্ধতি কখনোই তারা আবার এই ক্ষমতা এবং কথা বলার সুযোগ পাবে, এটা অন্ধকার। আর এই পদ্ধতিতে আপনার ছোট ছোট দলগুলো সংসদে যাওয়ার মতো পরিবেশ তৈরি হবে। বিএনপি সহ অন্যান্য দলগুলো যে বলছে তারা জাতীয় সরকার গঠন করবে। জাতীয় সরকার গঠন কি? 200 সিট নিয়ে তারপর জাতীয় সরকার গঠন করবে? জাতীয় সরকার হলো এই পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে সব দলের সব রাজনৈতিক প্রতিনিধি ওখানে সংসদে থাকবে। কারণ 1% ভোট পাওয়া অর্থই হলো 3 জন এমপি তাদের সংসদে যাওয়া।